সকালবেলায় 12টার দিকে ঘুমিতে উঠে মাঠে আসলাম। মাঠে এসে দেখলাম যে আকাশে মেঘ আছে, এজন্য তাড়াতাড়ি ধান বওয়ানোর জন্য গাড়ি নিয়ে চলে আসলাম। গাড়ি নিয়ে আসার পরে দেখলাম যে ভালোই আকাশে মেঘ আছে, এজন্য ট্রলি নিয়ে আসলাম। এসে মানুষের ধান বওয়ানোর জন্য প্রস্তুতি নিলাম। ধান চালতেছে, ধান চালার পরে আর কি ধান যখন গাড়িতে লোড হয়ে গেল তখন গাড়িটা আবার স্টার্টের জন্য প্রস্তুতি নিলাম। বা স্টার্ট দিতে গিয়ে যায় মনে করেন সে মাজা পিঠ সব এক জায়গায় লেগে যাচ্ছিলো আর কি। স্টার্ট দেওয়া হয়ে গেছে, এখন স্টার্ট দিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আগাচ্ছি, মানে গন্তব্য স্থানে যাচ্ছে, যে যাদের ধান আর কি তাদের বাড়ি যাচ্ছি। তাদের বাড়ি আসলে অনেক দূর, মাঠও মেলা দূর। ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তায় উঠতে হবে আমাদের। এখন দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি। আজকে আবার অনেক বিপদের সম্মুখীনই হতে হয়েছে পানির কারণে আর কি। যাই হোক, আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাব ভাব প্রায় রাস্তায় উঠে গেছি। আর রাস্তায় উঠতে উঠতে আমরা এই ভিডিওটা একটু টেনে দিই আর কি, তাহলে আপনাদের আরও সুবিধা হবে না দেখতে। এখন রাস্তায় ওঠার পরে আমরা খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। রোডের পরে উঠে গেছি, প্রায় বহুত পাতায় বাড়ি খাইছি, বহুত কলা গাছে বাড়ি খাইছি। তাও খাওয়ার পরে আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে রওনা দিচ্ছি। যে রাস্তার পরে উঠতেছি, অবশ্য রাস্তা ফাঁকা ছিল। আমরা যেতে যেতে আর কি অনেক পাতায় অনেক জায়গায় বাড়ি ঝুড়ি খাইছি। সেটা কোনো বড় কথা না, কাজের ভিতরে এটা হতে পারে। আমরা যেখানে যাচ্ছি সেখানকার নাম হচ্ছে হিন্দু পাড়া। এখন যশোর জেলায় আমাদের মালঞ্চি গ্রামের ভিতরে এটা। যেতে যেতে সামনে ইজি বাইক সরা দিয়েছি, রাজহাঁসগুলো উঠতেছে। যেতে যেতে আমরা সামনেই মনে করেন আর কি ভিডিও থামাইছি, বেশি ভিডিও করলাম না আর বেশি ভালো করে ভয়েস দিলাম না। এই বন্ধু কি, আল্লাহ হাফেজ।